নিয়ে আর কোন সরকার দায়িত্ব গ্রহণ করে নাই। আমরা নিঃস্বার্থভাবে এই সরকারের পাশে দাঁড়িয়েছি। সরকারকে বলবো, সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালনের অবিচল থাকুন। কারো দ্বারা প্রভাবিত হয়ে থেকে হবেন না। নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক চরিত্র, চাঁদাবাজির ক্ষেত্রে অবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই। একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কারো নাম ধরে সমালোচনা করতে চাই না, তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি জিয়ে রাখার চেষ্টা সহ্য করা হবে না। রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। ভাইয়ের, আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জীবন মান উন্নত করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলা, মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই। কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, অতীতে কেউ আপনাদের স্বার্থতা করে নাই, আপনাদের শ্রম ঘামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই। ইসলামী শক্তি ক্ষমতা এলে আপনাদের স্বার্থ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়, বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভোগান্তির শিকার হতে হয়, ঋণ পাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হতে হয়। ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব বাংলাদেশ। জনজীব তরুণদেরকে বলি, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা ওয়াদাবদ্ধ। আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বস্ত করতে চাই, আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তোমাদের জীবনের প্রথম ভোট হোক সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে, ইসলামের পক্ষে। যদি তোমরা এটা করতে পারো, এদেশকে আমরা গড়ে তুলবই ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতির দুঃশাসন মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। আপনারা আমাদের প্রেরণা, আপনারা ভিআইপি। আপনাদের উপযুক্ত সম্মান এবং ন্যায্য চাওয়া পাওয়া নিশ্চিত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান, অথচ অনেক ক্ষেত্রেই এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত। আগামী নির্বাচনে আমাদের পরিচালনার দায়িত্ব পেলে উলামায়ে কেরামদের প্রাপ্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়, সহযোগিতামূলক সম্পর্ক চায়, নিরাপদ সম্পর্ক চায়, তবে কোন আগ্রাসী মনোভাব, অবৈধ হস্তক্ষেপ বা চক্রান্তি প্রত্যাশা করে না। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলমান সকলে মিলেই আমরা বাংলাদেশী। এই দেশ আমাদের সকলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জান্নাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, নারী আমাদের জনশক্তির অর্থে। দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা, সম্মান, অধিকার নিশ্চিত করতে চায়। আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করব না, নারীকে পণ্য বানাতে দেব না। নারীর মর্যাদা সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব। ভাইরা আমার, এ মহাসমাবেশ থেকে আমরা ফিলিস্তিনি জনতার প্রতি সমর্থন ঘোষণা করছি। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের মুক্তি সহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কার্যকর উদ্যোগ নেওয়া জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, আমরা রাষ্ট্রের সুশাসন চাই, জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, যেখানে রাষ্ট্রপ্রধান ও জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে
আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, আমরা দক্ষ সৎ জনপ্রশাসন গড়ে তুলতে চাই। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই, সরকার পথে ক্ষমতায় যেতে চায় নাই, নীতি বিসর্জন দেয় নাই। সবকিছুর ঊর্ধ্বে আমরা ইসলাম, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। আগামীতেও আমরা জনপ্রত্যাশাকে পূরণ করতে চাই। প্রিয় নেতা কর্মীবৃন্দকে বিশেষ করে আমরা বলবো, আপনারা অনেক ঘাম ঝরিয়েছেন, অনেক সময় দিয়েছেন, অনেক রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আপনাদের কোরবানির বদৌলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ গণমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন সময় ফসল ঘরে তোলা। সুতরাং মহাসমাবেশ থেকে ফিরে গিয়ে কমিটিগুলোকে আরো সক্রিয় করুন, গ্রাম মহল্লা ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করুন, সকল ভোটারের কাছে গিয়ে দাওয়াত দিন, তাদের সামনে ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব তুলে ধরুন, সকল ধর্মমত ও মাসলাকের সাথে সম্পর্ক উন্নয়ন করুন, সকল পেশাজীবীদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করুন। প্রিয় দেশবাসী, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ, এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি। আসুন সকলে মিলে আমাদের স্বপ্ন পূরণে একযোগে কাজ করি। আজকের মহাসমাবেশে আসার জন্য সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতা কর্মীকে শুকরিয়া জানাচ্ছি। আপনারা যেন পরিশ্রম করেছেন, তার প্রতিদান একমাত্র আল্লাহই প্রদান করবেন ইনশাআল্লাহ। সারা দেশ থেকে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, প্রচার করেছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়েছেন, তাদের সবার জন্য অন্তর থেকে বলছি জাযাকুমুল্লাহ খায়রা। আল্লাহ আপনাদের প্রতিদান দিবেন। প্রশাসনের ভাইদের শুকরিয়া জানাই, সাংবাদিক বন্ধুদের শুকরিয়া জানাই, আরো যারা যেভাবে সহায়তা করেছেন তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ হাফেজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা অবস্থান আপনাদেরকে মেসেজ দিয়েছে, 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাহলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। নুরের মতো লক্ষ্য প্রদান করেছে, আবার ভোটকেছে করবে। করতে হবে। আল্লাহ হাফেজ। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে ভালো রাখুক, কবুল করুক। বিশেষ করে যারা যশোর থেকে বিভিন্ন জায়গা থেকে আসার পথে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের শাহাদাত দরজা আল্লাহ তাদেরকে দান করুক, এবং যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ করুক। সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ কবুল করুক। আমরা সবাই একত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতে পারি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ তৌফিক দাও। আর রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় যাক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করতেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।